যে এই হাওড়ার মোল্লাটি কাঠমোল্লা মোল্লা লুঙ্গি বাহিনী এরা যারা আছে এরা বুঝেও না, মানে ওরা সব বুঝে, আমরা এটি যারা আছি তারা কেউ বুঝে না যে আইনটা লোকসভাতে পাস হয়ে গেছে, যে আইনটা রাজ্যসভাতে পাস হয়ে গেছে, যেটাতে রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে, এই আইনটা আন্দোলন করে কি করে পাবি? এটা তাদের বক্তব্য। এটা কার বক্তব্য? না তো আমাদের মধ্যে যেগুলো স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান হয়ে গেছে, চাকরি বাকরি ডাক্তার মুক্তার হাকিম হয়ে গেছে, তাদের বক্তব্য যে ওরা স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান, এটি অশিক্ষিত, একজন বলবে এটি হাও হাও করবে, কাজের কাজ কিছু হবে। এটা আমাদের স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান। আর কিছুদিন আগে আমাদের প্রিয় রসুলকে কটূক্তি করেছিল নূপুর শর্মা। ওই নূপুর শর্মার চাচাতো ভাই, ফুফাতো ভাই আমাদের স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান, তাদের বক্তব্য এই যে আন্দোলন করে কিছু হবে না। আমি তাদেরকে বলতে চাই এই মঞ্চ থেকে, একটু সাউন্ডটা কম কত, আমি এই মঞ্চ থেকে বলতে চাই যে এই যে হাওড়ার মানুষ, সাঁকরাইলের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, দক্ষিণ 24 পরগনার মানুষ, মুর্শিদাবাদ, মালদা, বিভিন্ন জায়গার মুসলিম সম্প্রদায়ের আন্দোলনের ফলে মোদির মতন 56 ইঞ্চির প্রধানমন্ত্রীর যিনি উকিল বাবু আছে, আমার জাত আমার কমের পক্ষ থেকে এই আল্লাহর সম্পত্তিকে বাঁচাতে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। অনেকেই মামলা করেছে। সেই দিন হিয়ারিং এর দিন এই যে কাঠমোল্লা বলা নূপুর শর্মার চাচাতো ভাই আর স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান, আমরা আমার নবীর জন্য অশিক্ষিত হতে রাজি আছি। আমরা আমাদের সাইয়াতের জন্য তোমাদের নজরে যদি আমরা অশিক্ষিত হই, হতে রাজি আছি। শুনে নাও, সুপ্রিম কোর্টের বুকে জজ সাহেব আছেন, ভারতের প্রধান বিচারপতি, কেন্দ্রীয় সরকারের উকিল 56 ইঞ্চি, আর আমাদের জাতের কমের ওয়াকাফ বাঁচাওয়ের উকিল। এই উকিল গিয়ে বলছে এতটি লোকসভাতে এমপি নিয়ে বুকের ছাতি ফাটিয়ে দিয়ে বলল মুসলমানদের উপকার করবো আর এই আইন পাস করব। অমিত শাহ তো বললো কার দম আছে আটকে নিস, বলে তারা শক্তি যেখানে বেশি শক্তি দেখিয়ে আইন পাস করেছে। এই আইন যখন সুপ্রিম কোর্টে গেছে তখন ওর ওই 56 ইঞ্চির উকিল বলছে না হুজুর, মাই লর্ড, হুজুর, আমরা তো কোনোদিনই বলিনি যে মুসলমানের মসজিদ কমিটিতে দুইজন হিন্দু বা অমুসলিম বা মেয়ে ছেলেকে নিতে হবে, আমরা বলিনি, আল্লাহর ক্রিয়া বলিনি। এই যে আন্দোলন, এই আন্দোলনের আঁচ যখন দিল্লির সরকার বুঝতে পেরেছে, সুপ্রিম কোর্টে বুঝতে পেরেছে, তখন এই কেন্দ্রীয় সরকারের উকিল বাবু পিপি সাহেব গিয়ে ওইখানে জজের সামনে বলছে যে না 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 না, এদিকে আইন পাস করেছে, কত বড় গিরগিটি আইন পাস করেছে যে মুসলমানদের কবরস্থানে ঈদগাহ খানকা কমিটিতে দুটা হিন্দু মহিলা নিতে হবে। আর ওই লোকটা, এরা কয় দিক দিয়ে যে কথা বলে মুখ দিয়ে আর পিছন দিয়ে, ওই লোকটার উকিল বাবু গিয়ে বলছে যে না না না, আল্লাহর ক্রিয়া বলছি, আমরা এটা বলিনি, হ্যাঁ মুসলমানের মসজিদ কমিটিতে মুসলমান থাকবে। তাহলে গিরগিটিরা গিয়ে ওখানে বলছে যে আমরা এটা বলিনি। এটাই আন্দোলনের লাভ রে। কাঠমোল্লা বলা মুসলমান যাদেরকে বলছি তাদেরকে বলছি, এই যে নবীর প্রেমে, আল্লাহর প্রেমে, আল্লাহর আল্লাহিয়াতকে কবুল করে যারা আমার সামনে এখানে আছে, এদের চাপে পড়ে এই সরকার সুপ্রিম কোর্টে গিয়ে ক্ষমা চাইছে। কিরাকে বলছে আমি এই আন্দোলনকে সম্মান জানাচ্ছি এবং এগুলো আমরা বলিনি। আর কি বলছে, যেগুলো আগে থেকেই ওয়াকাফ আছে এই ওয়াকাফগুলোতে আমরা হাত দিব না, না না না, এই তো আপনার সামনে আমি বলে দিচ্ছি। এটা দেখে আমাদেরকে যারা লুঙ্গি বাহিনী, বাংলাদেশি, কাঠমোল্লা আরো বিভিন্ন রকম বলে, তারা সুপ্রিম কোর্টকে একটা ওদের এমপি বলছে যে সুপ্রিম কোর্ট ধর্মযুদ্ধ শুরু করবে নাকি।
আমাদের এখানে রাজ্যপাল ছিল ধনকর, ওই ধানকুটা মিলের মালিক ধনকর কালকে উপরাষ্ট্রপতি হয়ে বলছে সুপ্রিম কোর্ট রেখে কি হবে, যদি সংসদে পাস করা একটা আইনকে সুপ্রিম কোর্ট না মানতে চায় তাহলে এই সংসদ রেখে লাভ কি? তো আমাদেরকে আমরা আমাদের কলিজাটাকে বন্ধক রেখে কলিজাটাতে 22 মণ পাথর চাপিয়ে যেই দিন বাবরি মসজিদের রায়কে এই সুপ্রিম কোর্ট বলল যে যা তোরা নিয়ে নে আস্থার ভিত্তিতে, তো আমরা এই মোল্লাগুলোই এই সুপ্রিম কোর্ট দেশের সংবিধানকে সম্মান জানিয়ে বুকে 22 মণ পাথর চাপিয়েও কিছু বলেনি। কিন্তু এরা এত বড় দেশদ্রোহী মানুষ যে তারা সুপ্রিম কোর্টে এদের মনোভূত হয়নি, এরা সুপ্রিম কোর্টকেও গাল দিতে ছাড়ে না। আসল চরিত্রগুলো বুঝে যান। এই এলাকার অমুসলিম ভাই যারা আছে তারা মনে করছে মোদিজি ঠিক করেছে। এই যে শ্যামল বাবু, দীপঙ্কর বাবু, আপনাকে বলি, আপনার বাপের জমি মুসলমানরা কেড়ে নিয়ে ওয়াকাফ করে নিয়েছে, আর মোদি ভগবান রূপে চাকা হাতে করে এসে বলছে যে শ্যামল বাবু তোর বাপের জমি বাঁচিয়ে দিলাম। এরকম ব্যাপার নয়। এই সম্পত্তি আমার বাপের সম্পত্তি, এই সম্পত্তি আমার ছেড়ে যাওয়া পূর্বপুরুষদের সম্পত্তি, এই সম্পত্তি মুসলমানদের সম্পত্তি। আমাদের সম্পত্তিটাকে তারা নিতে চাইছে বলে আমাদের জিনিস বাঁচানোর আন্দোলন করছে। আপনার জিনিস কেড়ে নিয়েছি, মোদি বাঁচাচ্ছে, আপনারা আমাদের মতন মানুষকে ভুল বুঝছেন যে মুসলমানরা বুঝে না সুঝে না আন্দোলন করছে। শ্যামল বাবু, আপনাকে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিয়ে, আপনারা অনেক সময় বলছেন যে মুসলমানরা হিন্দুদেরকে ভালোবাসে না, একটা হিন্দু মুসলমানের গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করছে। আপনাদেরকেও বলে চাকু নিয়ে আসেন, ডাক্তার ডাকেন, নারায়ণা থেকে হোক আর হাসপাতাল থেকে, আমার বুকটা এখানে চিরে কলিজাটা বার করেন, আর এই এলাকার মুসলমানদের বুকটা চিরে কলিজাটা বার করেন। আমাদের মনে কোনো এলাকার হিন্দুদের প্রতি কোন রকম বিদ্বেষও নেই, রাগও নেই, আমাদের অত টাইমও নেই যে আমরা হিন্দু মুসলমান করে বেড়াবো। এই হিন্দু মুসলমান করে বেড়ানোর জন্য আমরা রাজ্যে 2-3টা লোককে দায়িত্ব দিয়েছি। ওদের পেট চলে না, ওদের সংসার চলে না, ওদের রাজনীতি চলে না, তারা ওগুলো করে বেড়াবে। শুভেন্দু বাবু আছে, দিলীপ বাবু আছে, সুকান্ত বাবু, ওরা হিন্দু মুসলমান যা ইচ্ছা তাই করে বেড়াক। আমরা হাওড়ার মানুষ, সাঁকরাইলের মানুষ যেমন হিন্দু মুসলমান এক ছিলাম, করে বেড়াবো, আগামী দিনও এক থাকবে। এই গেল আমার অমুসলিম ভাইদেরকে ক্লিয়ার করে দেওয়া যে তাদের কিছু না, এটা আমাদের জিনিস, আমরা রক্ষা করার জন্য আন্দোলন করছি। নাম্বার, এইবার দেখেন ভারতবর্ষের এই যে আইনটা পাস হয়েছে, কটা আইন যোগ হয়েছে? কটা আইন যোগ হয়েছে? 48টা, 48। এই আইনগুলোর মধ্যে কয়েকটা আইন আপনাদেরকে বলি। এই এলাকার কবরস্থান আছে একটা, এই কবরস্থানে আপনার শ্রদ্ধেয় আম্মাজান, আমার আব্বাজান মারা গেছে। কোন দিন? না তো যেদিন আকাশে মেঘ বৃষ্টি হচ্ছে, আমার আব্বাজান আমাকে ছেড়ে চলে গেছে, সেই আব্বাজানের কবর খুঁড়তে গেছে যারা কবর খোঁড়ে কবরস্থানে, সেই কবর খুঁড়তে গিয়ে দেখছে যে এই কবরস্থানে পানি উঠছে। বৃষ্টির দিন নিচ থেকে পানি হয়েছে, পানি উঠছে। তখন কোনো মতন কাফন দাফন করে আসার পর এই এলাকার একজন ধনী মানুষ আছে, রহিম হাজি, কুদ্দুস হাজি, কেউ আছে, তার কাছে গিয়ে এই এলাকার মুসলমানটি বলছে, হাজি সাহেব, এইখানে তো সব বাড়ি ঘর দোকান হয়ে গেছে, একটা জায়গায় দেখতে পাচ্ছি, আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, টাকা দিয়েছে, আপনাকে ইজ্জত দিয়েছে, আমরা যে কবরস্থানটাতে কবর দিচ্ছি ওই জায়গায় বৃষ্টির দিন পানি উঠে যাচ্ছে, আপনার ওই উঁচু 10 কাঠা জায়গাটা আমাদের এলাকার মুসলমানের জন্য ওয়াকাফ করে কবরস্থান দান করেন। তিনি বললেন ঠিক আছে, দিব, রাজি হয়ে গেল। আপনারা সবাই মিলে গিয়ে রেজিস্ট্রি অফিসে মোহরি বাবু ধরে সব রেডি, এবার হাজি সাহেব যাচ্ছে টিপটাপ করতে, সাইন টাইন করতে। কিন্তু এই আইনে বলছে হাজি সাহেবকে একটা সার্টিফিকেট নিয়ে যেতে হবে। কি না, তো হাজি সাহেব এই দেশে 5 বছর ধরে মুসলমান, এটা একটা সার্টিফিকেট নিয়ে যেতে হবে।
কি সার্টিফিকেট? না তো লুঙ্গির তলে ভরে ছবি তুলতে হবে হাজী সাহেবের কাটা না গোটা। এবং যে খতনা দিয়েছিল, যে সুন্নাত দিয়েছিল, তার সাক্ষী প্রমাণ দিয়ে আধার কার্ড, ভোটার কার্ডে যেমন ছবি আছে, না চোখের রেটিনা নিয়েছে, হাতের ছাপ নিয়েছে, ঠিক তেমনই আগামী দিন এই দেশে মুসলমানদের মুসলমান কিনা 5 বছর ধরে এই সার্টিফিকেট নেওয়ার জন্য একদিকে হাজী সাহেবের কুদ্দুস হাজীর ছবি আর একদিকে কাটানা গোটার ছবি রাখতে হবে, তাহলেই দিয়ে দিবে। এটাই আইন। হাসির ব্যাপার নেই। আপনাকে হাসাতে, এন্টারটেনমেন্ট করতে এখানে আসেনি সময় ব্যয় করে আমার জাত, আমার কমকে বর্তমান দিনের পরিস্থিতি বলতে এসেছি। ব্রাদার ইসলাম, জাগতে আপনাকে হবে। এই দেশ আমার বাপের, এই দেশ আমার পূর্বপুরুষের, এই দেশ আমার ছেড়ে যাওয়া বংশধরদের। তাই আমার দেশে আমি মুসলমান কিনা তাকে লুঙ্গির ভিতরে মোবাইল দিয়ে ছবি তুলে প্রমাণ দিতে হবে। এই আইনকে আমরা ঘৃণা জানাই। আর একটা, এই এলাকার দামি